আমাদের যে বস্তাপচা রাজনীতিগুলো আছে, যেই ক্ষমতায় যায় সেই স্বৈরাচারী হয়। আশা করছি যে যেই খুনি পুলিশগুলো ছিল, আয়নাঘরের যারা কারিগর ছিল, তাদেরকে তো আমরা এখনো কারাগারে ঢুকতে দেখছি না। খুনিদেরকে কেন আপনি ডিবি অফিসে রাখবেন দিনের পর দিন? বিশেষ করে এই জেনারেশনে যারা আছে, হাসিটাকে কিন্তু রুদ্রে রোষে পরিণত করতে খুব একটা সময় লাগে না। এই আমলাতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থা রেখে আপনি কোন সংস্কারের কথা বলেন তো? আমাদের তো মুক্তিযুদ্ধকে আমরা রক্ত দিয়েছি, এটা তো মুক্তিযোদ্ধারা দিয়েছেন। আমরা কে সেই জাতীয় সঙ্গীত পাল্টানোর? এতদিন একটা নষ্ট রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমাদের দেশ গেছে। এখন একটা কম্পিটিশন করেছি আমরা কিসের সঙ্গে? দানবের বিরুদ্ধে, হ্যাঁ, স্বৈরাচার ফ্যাসিজমের এগেনস্টে। এখন তো সেই অবস্থাটা নেই। এখন ভালোর সাথে ভালোর প্রতিযোগিতা হোক। আমি মনে করি যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে ছিলেন, সরাসরি ছিলেন, কেউ লেখালেখিতে ছিলেন, যদিও তাদের সংখ্যা কম আনফর্চুনেটলি, যেভাবে এটার অংশগ্রহণ করেছেন এবং চেয়েছেন, তারা ছোট ছোট দলে যদি অনেকগুলো সংগঠন বা প্ল্যাটফর্ম দাঁড় করান, এতে ক্ষতির কিছু নেই। তাতে কি হবে? আমাদের যে বস্তাপচা রাজনীতিগুলো আছে, যেই ক্ষমতায় যায় সেই স্বৈরাচারী হয়, সেই কালচারটার একটা পরিবর্তন আসবে। মানে মূল বক্তব্য হচ্ছে এখন ভালোর সঙ্গে ভালোর প্রতিযোগিতা হোক, এটাই স্বাস্থ্যকর। আর দাবি বা করণীয় বা প্রত্যাশার কথা আমি তো বলবো যে এখনো পর্যন্ত আজকেও আমরা আশা করছি যে যেই খুনি পুলিশগুলো ছিল, আয়নাঘরের যারা কারিগর ছিল, তাদেরকে তো আমরা এখনো কারাগারে ঢুকতে দেখছি না। এটা একটা কিন্তু খুব বড় একটা জায়গা, দৃষ্টান্তমূলক একটা দুটো মানে আমরা কিন্তু বলছি না এখন এই শাস্তি দিতে হবে, আমরা শুধু বলছি হোক সে পুলিশ, তাতে কি? খুনি তো হোক সে হুকুমের দাস, তাতে কি? সে তো তার চাকরি বাঁচানোর জন্য এই অন্যায়গুলো করেছে, খুন করেছে। তাহলে তাকে কেন আপনি গ্রেফতার করবেন না? তাকে কেন আপনি সাধারণ আইনের আওতায় এনে কারোতে ঢুকাবেন না? কেন এই সমস্ত স্বৈরাচারের ফ্যাসিস্ট খুনিদেরকে কেন আপনি ডিবি অফিসে রাখবেন দিনের পর দিন? বিশেষ করে এই জেনারেশনে যারা আছে, হাসিটাকে কিন্তু রুদ্রে রোষে পরিণত করতে খুব একটা সময় লাগে না। আমি বলবো যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, আপনারা আমাদেরই নির্বাচিত পছন্দের সরকার, আপনারা ছাত্র জনতার রক্তের ওপরে পা দিয়ে আপনারা সেক্রেটারিয়েটে গেছেন। একটু তো সাধারণ সময়ের মতো সাধারণভাবে আপনি সচিবালয় চালালে হবে না। সচিবালয় ভর্তি এখনো স্বৈরাচারী খুনি হাসিনার আমলারা আছেন। আমরা কতবার বলছি যে এনাদেরকে পদে রেখে, ক্ষমতায় রেখে আপনি তো সংস্কার করতে পারবেন না। সংস্কার এখন একটা ওই গণতন্ত্রের মধ্যে একটা বুলিতে পরিণত হয়েছে। এটা তো ঠিক না। এতে তো সংস্কারের মূল লক্ষ্য উদ্দেশ্যটাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে দিচ্ছে। এই আমলাতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থা রেখে আপনি কোন সংস্কারের কথা বলেন তো? এটা আমার মতে একটা মামুলি ইস্যু, যেটা নিয়ে এমনকি কথা বলা উচিত। জাতীয় সঙ্গীত এসেছে মুক্তিযুদ্ধের সময় থেকে। আমাদের তো মুক্তিযুদ্ধকে আমরা রক্ত দিয়েছি, এটা তো মুক্তিযোদ্ধারা দিয়েছেন। আমরা কে সেই জাতীয় সঙ্গীত পাল্টানোর? কি মুশকিল? আমাদের মনে এটা মানে আলাপ করার তো একটা সামান্য আমরা বলি মেরিট বা যোগ্যতা লাগে। এই আলাপের কোনো যোগ্যতাই নাই।